মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত তার চলন বলন আচার আচরণ অনেক চমক তৈরি করেছেন উনি, এবং জনগণও একটু আশা জাগা নেওয়ার মধ্যেই আছে। আজকে যে বাজেট বক্তৃতার কথা বলেছে, এটি সবসময় আমরা বলি এটা জনবান্ধব, আর উনি বলছেন জীবন বান্ধব। এই বাজেটটা, এটার মধ্যে একটা নতুনত্ব আছে। তা আমি মনে করি যে উনি এখনও পর্যন্ত সঠিক লাইনেই আছেন। জনগণের থেকে দূরত্ব সৃষ্টি করার জন্য জামাত যে চেষ্টাটা অপচেষ্টা করছে, সেটা আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে। তো সেই কারণে আমার মনে হয় যে উচ্চবিলাসী বাজেট বলি আর যাই বলি, নিশ্চয়ই উনি প্রথম এমপি, আবার এমপি হয়েই উনি প্রধানমন্ত্রী। এটা বিশাল ব্যাপার না? তো এত বিশাল একটা দায়িত্ব নিয়ে নতুন প্রধানমন্ত্রী হয়ে উনি তো অবশ্যই ভালো করার জন্য চেষ্টা করবেন, তার আন্তরিকতা। আপনি যে সফরের কথা বললেন, উনি তো ডাইরেক্ট চায়নায় চলে যেতে পারত, তাই না? ভারত তাকে আমন্ত্রণ জানিয়েছে, মোদি সাহেবের চিঠি আইনা জয়শঙ্কর ওনাকে হ্যান্ডওভার করেছে, হয়তো যাবে, কিন্তু উনি খুব কূটকৌশলের মাধ্যমে মালদ্বীপ হইয়া তারপরে চায়না গেল। তো কেউ বলতেও পারবে না যে উনি প্রথম চায়নাতে গেছে, মালয়েশিয়া। হ্যাঁ, তো ভারতের আগে চায়না গেছে। হ্যাঁ, সেটা আর কি, সেটা তো হইতেই পারে। এমন তা না যে ভারতকে আমরা দস্তখত দিয়েছি হাসিনার মতো, সুতরাং ওখানেই আগে যেতে হবে, সেটা না। তো সে কারণে আমি মনে করি রুমিন ফারহানা তো অনেক বক্তব্য দিয়েছে যে আমরা কী পেলাম। আচ্ছা শোনেন, এখানে পররাষ্ট্রমন্ত্রী সেদিন সাংবাদিকদের সাথে কথা বলতে উনি হঠাৎ করে কেমন যেন রাগান্বিত হয়ে গেলেন। এটা অ্যাকসেপ্টেবল না। তাকে প্রশ্ন করা হয়েছে আপনারা কী পেয়েছেন, কী এনেছেন, এগুলো একটু বলেন। এটা তো অন্যভাবে বলতে, যে আমরা তো প্রধানমন্ত্রী তো ভিক্ষুক হিসাবে যায় নাই, যে ভিক্ষা করে কিছু আনার জন্য যায় নাই। তো এইভাবে না বললেও পারতো এটা। এই জন্যই আমি বলি যে মন্ত্রিসভার কিছু কিছু সদস্য তারা যে অনেক সময় আমি কী বলবো, এগুলো ফাউল বক্তব্য দিয়ে সরকারকে একটা এর মধ্যে ফেলে দেয়। তো এই বিভ্রান্তিগুলো না করাই ভালো। তো আমাদের রতন ভাই যেটা বললো যে অনেক চাপ আসবে, আমার মনে হয় সরকার বা প্রধানমন্ত্রী এগুলো দেখবে। যেমন ওই যে মুদির দোকানের উপর ট্যাক্স দেওয়ার কথা ছিল, ওগুলো বাদ দিয়েছে। তারপরে টিন দেওয়ার কথা, টিএন, ওই ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ, এগুলো বাদ দিয়েছে। এগুলো কিন্তু আলোচনায় আসছিল। হ্যাঁ, বিশেষ করে মুদির দোকানের উপর ট্যাক্সের কথা যখন আসছে, ব্যাপকভাবে এটা নেতিবাচক আলোচনা হয়েছে। তো আমি খুবই আশাবাদী আজকে ওনার বক্তৃতা এবং এইভাবে ছাড় দেওয়া। তারপরে বিশেষ করে কোনো সরকার তো কখনো এত সাহস করে নাই এই যে কালো টাকা সাদা করার। আমরা কিন্তু সারা জীবন বলে আসছি এগুলো। এই প্রথমবারের মতো এই সরকার বা মাননীয় প্রধানমন্ত্রী তিনি সুস্পষ্ট ভাষায় বলেছে এটা থাকবে না। আমরা আশাবাদী হইতে চাই, জনবান্ধব কর্মসূচিগুলো নেবে। অনেক চ্যালেঞ্জ আছে আমাদের, সেই চ্যালেঞ্জগুলো আমরা সকলে মিলে, বর্তমান সরকারের যেগুলো মানে ইতিবাচক পদক্ষেপ, এটার সাথে আমাদের থাকা প্রয়োজন। আমি আগেই বলেছি যে জামাত এগুলো নিয়ে অনেক ধরনের, একদিকে শোনেন ওই যে সেদিন সালাউদ্দিন সাহেব একটা কথা বলেছে যে আমাদের সামনে আছে জামাত আর পেছনে আছে আওয়ামী লীগ, তো আমরা কী করবো? আমরা তো খুব চাপের মধ্যেই আছি। সুতরাং এই চাপটা সরকারকে নিতে হচ্ছে। তো আমরাও চাইব যে কোনো অপশক্তি দেশে হোক বিদেশে বসে হোক, এই সরকারকে যেন তাদের কর্মকাণ্ডের কারণে বিপদগ্রস্ত না হয়। সরকারকে আমরা কিছুটা সময় দিই কাজ করার, প্রয়োজনে আমরা তাদের যদি নেতিবাচক কিছু কাজ থাকে সেটা আমরাও সমালোচনা করব, কিন্তু এই সরকারকে আপাতত ওন করতে হবে। বিরাট চ্যালেঞ্জ অর্থনীতি, যেটা অর্থমন্ত্রী বারবার বলেছে যে একটা ভঙ্গুর অর্থনীতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এবং অনেক সময় উনি বলেছেন যে আমরা আদৌ কি করতে পারবো, এরকম প্রশ্ন কিন্তু উনি নিজের থেকেও বলেছেন। তো দেখা যাক কী হয়।